গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজ সকাল থেকে ভীষণ তাড়াহুড়ো। সকালে স্নান পুজো হয়ে গেছে। এখন যাব এক বন্ধুর সাথে দেখা করতে। ও এসছে সেই আসানসোল থেকে বড়মার কাছে পুজো দিতে। তা আবার আমাদের ফ্ল্যাটে আজকে থেকে বিয়েবাড়ি শুরু, সেখানেও অ্যাটেন্ড করতে হবে। তাই এখন তাড়াতাড়ি করে যাচ্ছি ওর সাথে দেখা করতে। আর তাড়াতাড়ির সময় চা খেতে আমি কি করি দেখো, এইরকম একটা বড় প্লেটের মধ্যে চা ঢেলে ফু দিয়ে দিয়ে দেখো দুবারেই চাটা শেষ হয়ে যাবে। আমার মতো এরকম দেখো কি কাণ্ড করি। হয়ে গেল চা খাওয়া, কারণ বেশি দেরি করা যাবে না। ওদের পুজো হয়ে গেলে ওরাও আবার চলে যাবে। তারপরে আমাকেও এসে আবার ওখানে যেতে হবে বিয়ে বাড়িতে। উপর ফ্ল্যাটই যদিও, তবুও যেতে তো হবে। ব্যাস হয়ে গেল চা খাওয়া। তাহলে চলো এবার যাই বন্ধুর সাথে দেখা করতে। দেখা হচ্ছে বড়মার মন্দিরের সামনে। ঝটপট করে রেডি হয়ে গেছি আর ওর সাথে দেখা করতে যাচ্ছি। একটু বেকারির বিস্কিট আর একটু লেবু, এগুলোই ঘরে ছিল, এগুলো নিয়েই এখন চলে যাচ্ছি। আর কিচ্ছু এখন আর সময় নেই। তাহলে চলো বেরিয়ে পড়ি। প্রচুর ভিড়, এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এই যে অনেকে আবার দণ্ডি কাটছে আজকে। দর্শন করবো। এদিকে দুটো রাত্রে আবার আসতে হবে, বুঝছো? আপনি দর্শন করে এখান থেকে বেরোবেন। হ্যাঁ, আমি এসে মায়ের দর্শন করে দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে, বন্ধুর সাথে দেখা করব বলে। অনেক ভিড়। আমি পুজোর লাইনে দাঁড়াইনি, দর্শনের লাইনে দর্শন করা হয়ে গেল জন করে। মন্দিরের ভেতরে লাইন প্রচুর। ওইদিকে লঞ্চ ঘাটের দিকে সোজা চলে যান, লঞ্চ ঘাট ছাড়িয়ে লাইন। দেখা হয়ে গেল বন্ধুর সাথে। আমার বোন, বন্ধু না, আমার থেকে ছোট বোন। এই যে বড়মার মন্দিরের সামনে, এখানে দেখা হওয়ার একটা আলাদাই ইমোশন। দারুণ ভালো লাগছে। এই দিদি দাদা এবার আমাদের ফটো তুলবে। দাদা এখন ব্যস্ত, আমাদের ফটো তুলবে। তাহলে ফটোশুটটা একটু করেই নি। যে কোথা থেকে, অনেক দূর থেকে ওরা এসছে। কোথা থেকে এসছো গো? খড়গপুর থেকে। আমি বলছি আসানসোল, জানো? খড়গপুর থেকে দুজনে এসছে আজকে মাকে দর্শন করতে। ওদের দর্শন হয়ে গেছে, এখন আমরা প্রসাদ নেব, একটু চাটা খাবো, দিয়ে তারপরে ওরা যাবে গিয়ে আমিও চলে যাব বাড়ি। এই যে বড়মার প্রসাদ, মোনালিসা মানে আমার বোন আবার দিয়ে দিল বাড়িতে, যে নিয়ে যাও দাদার জন্য। তাই বাড়িতে নিয়ে এলাম বড় মায়ের প্রসাদ। তোমাদের সবার সাথে সেই প্রসাদ ভাগ করে নিলাম, কারণ মায়ের ভোগ দর্শনেও কিন্তু জীবনে দুর্ভোগ কাটে। এই যে ওরা ডালার দোকানে জুতো রেখেছিল, ওরা জুতো পরতে গেছে।
পুজো দেওয়ার পরে এই কচুরি তরকারি খাওয়াটা কিন্তু ম্যান্ডেটারি, সেটা দক্ষিণেশ্বরই হোক বা বড়মা, সব জায়গাতেই কিন্তু এটা চলবে। তাহলে চলো আমরা কচুরিটা খাই। হ্যাঁ, গরম গরম। এই যে ওরা চলে যাচ্ছে এখন, ওদের টাটা কি এলো দেখা করলো, ওদের পরিবার।